সম্প্রতি দেশে সম্পন্ন হলো নির্বাচনের হাওয়া চলে এসেছে সুদূর অরল্যান্ডোতে। বিএসএ নির্বাচন আসন্ন, তা নিয়ে আমাদের সাথে যোগ হয়েছেন নাইটস ল্যান্ডিং এর প্রতিনিধি জনাব বারেক মুন্সি। এবং টিভুলি থেকে বিরোধী দলের সেক্রেটারি জনাব শাবাশ বাকওয়ানি। আপনাদেরকে দালাল টিভিতে কথা হবে কানে কানে অনুষ্ঠানে স্বাগত। নির্বাচনের কারণে বেড়ে গেছে ভোগান্তি, চলছে সিন্ডিকেটের উৎপাত। সেই উৎপাত ছড়িয়ে গেছে খেলার মাঠে। সরেজমিনে এর কারণ বুঝতে গিয়েছিলেন আমাদের রিপোর্টার কাল্লু মিয়া। চলেন দেখে আসি তার প্রতিবেদন। শরীরের নাম মহাশয়, যাহা সহাবেন তাহাই সয়। হাত ভাঙা কিংবা ল্যাং খাওয়া, এই নিয়ে চলে ফুটবল। তার চেয়ে বেশি চলে সিন্ডিকেটের চাপে ঘুমিয়ে যাওয়া। ঠিক সেভাবেই ঘুমিয়ে পড়েছে বিডি টাইগার্সের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। কিন্তু কে আছে এই ঘুমের পিছনে? কারা বানাচ্ছে ঘুমের ওষুধ? নাকি বিছানায় করা হচ্ছে ইঞ্জিনিয়ারিং? কেঁচো খুঁড়তেই বেরিয়ে পড়ল সাপ। ফাইনাল আয়োজন না করার পিছনের এই ইঞ্জিনিয়ার যারা, তাদের মধ্যে আছে কি কোনো আক্ষেপ, কিংবা ভবিষ্যতে ম্যাচ আয়োজন করার ইচ্ছা? জানতে চেয়েছিলাম তাদেরই একজনকে। রাহাত ভাইয়া, সিন্ডিকেটের কারণে আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে না, এ নিয়ে আপনার মতামত কি? কি যে সিন্ডিকেট বলে কিছু নাই। যারা ফাইনালে উঠছে তারা খেলতেছে না, এই জন্যই খেলা হচ্ছে না। সিন্ডিকেট কিচ্ছু না। তো আপনারা কি ফাইনালে উঠেছেন? স্টুপিড কোশ্চেন। এসব আজারে কোশ্চেন কেন করেন আপনারা? এসব আজারে কোশ্চেন করে আপনারা মানুষের মধ্যে উস্কানিমূলক প্রবণতা বাড়ায় দিচ্ছেন। এসব আজারে কোশ্চেন না করে কোন টিভি, ও দালাল টিভি, আজারে কোশ্চেন না করে বাসায় গিয়ে ঘুমান যান। এভাবেই সিন্ডিকেটের নেতারা সবাইকে ঘুম পাড়িয়ে দিচ্ছেন। সবার মনে একটাই প্রশ্ন, এই ঘুম কি আদৌ ভাঙবে? ভাঙলে কবে? আমি কাল্লু মিয়া ফ্রম দালাল টিভি। ফাইনাল ম্যাচ ঘিরে যে অনিশ্চয়তা, এটা আপনারা কিভাবে দেখছেন? প্রথমেই জানতে চাইব জনাব বাকওয়ানির কাছে। কারণ তো খুবই স্পষ্ট, সিন্ডিকেটের কারণে ফাইনাল হচ্ছে না। সিন্ডিকেটের লোক ফাইনাল উঠতে পারে নাই, তাই তারা গায়ের জোরে খেলার বিরোধী। আমরা যদি ক্ষমতায় আসি সব সিন্ডিকেট বন্ধ করে দিব। মানে একটা কথাই শিখছেন, সিন্ডিকেট। এইসব সিন্ডিকেটের জুজুর ভয় আমাদের দেখাবেন না। কথায় কথায় সিন্ডিকেট। শুনেন, আপাতত আমরা বিএসএ ইলেকশন নিয়ে একটু ব্যস্ত, ঠিক আছে? এই একবার আমাদের বিএসএ ইলেকশনটা হয়ে যায়, এরপর আমি কথা দিচ্ছি ফাইনাল কেন আরো 3টা বিএসএ টুর্নামেন্ট দিব। সুষ্ঠু নির্বাচনের কথায় চলে আসি আসন্ন বিএসএ নির্বাচনের আচরণ বিধিতে। আপনারা কি নির্বাচন আচরণ বিধি সঠিকভাবে মেনে চলছেন? জনাব মুন্সি কি বলছেন? আরে আচরণ তো বংশের পরিচয়। আমাদের যে আচরণ, আমার মিসেসকে জিজ্ঞেস করে দেখেন, আজ পর্যন্ত এখানে কেউ বলতে পারবে যে মিসেস ঝগড়া করে নাই? আমি সেই মুন্সি যে জীবনে ঝগড়া করে নাই। আর আমার বংশ, আমার ছোটবেলায় আচরণ ঠিক না থাকলে ফিডার থেকে দুধ ছড়াই দিয়া করলার রস দিত, বুঝছে? ও আমি হচ্ছে মুন্সি বাড়ির ছেলে, আচরণ আমার রক্তে লেখা। জনাব মুন্সি বলছেন করলার রসে তার আচরণ হয়েছে সংযত, কিন্তু বাস্তবে কি তাই? আমাদের অনুসন্ধানী রিপোর্টার খালাসের টিম কি বলছে, চলুন দেখি রিপোর্টটা। হ্যালো, কে বলছেন? 3011। কি হয়েছে? নির্বাচনী দাওয়াত খেতে নাইটস ল্যান্ডিং এ 3011 এ যান। এই ফোন কলের পর আমাদের মনে প্রশ্ন জাগে, কি হচ্ছে নির্বাচনকে নিয়ে। খালাসের টিম নিয়ে আমরা চলে যাই নাইটস ল্যান্ডিং এ সেই নির্বাচনী দাওয়াতের খোঁজে। সাদা ছাই সরানোর চেষ্টা করে আমরা কিছু পাইনি। তাহলে কি আমরা ভুল পথে আগালাম, নাকি কেউ আমাদের ভুল পথে চালিত করছে? এর মধ্যে ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হলো এক দালালের। হয়েছিলেন দাওয়াত খেতে? ঢুকতে পারেন নাই? না। ঢুকলাম। চলেন। আচ্ছা চলো তাহলে। দাঁড়ান মিয়া, নাস্তা বাদে টিয়া তো দেন। কত লাগবে? বের করেন দেই।
আসেন। 500 টাকার বিনিময়ে আমাদের নির্বাচনী দাওয়াতে ঢোকার ব্যবস্থা হয়তো হলো, কিন্তু এরপর জানতে হলে থাকুন খালাসের সাথে। ফিরে আসছি বিরতির পর। আব্বা ঢাকার তো চলে আনু, এবার অ্যাড্রেসটা বলেন। দোয়েল পাখিটাকে সিগন্যাল করে বামে সান দিয়ে যাবো। যাচ্ছি আব্বা, সব বাড়ি তো একই সেম, চাচার বাড়ি কুন্ডা। আব্বা আমি ফাইসা গেছি মাইন্ডটা চিপায়। এমন বিপাকে পড়তে না চাইলে সব সময় সাথে রাখুন অনিকের ব্যাটারি ও চার্জার। অনিক টেলিকম, আনলিশ পসিবিলিটিস। ফিরে এলাম বিরতির পর। লুকানো ক্যামেরা নিয়ে ঘরে ঢুকতেই আমরা দেখি মানুষের হাতে হাতে উপহার, প্যাকেটের গায়ে লাগানো বারেক মুন্সির পোস্টার। মুন্সি ভাই সেরা কি পাইছেন? এয়ারপড দিছে। আরে আমার তো তেল দিল, দেন আমার তো আরে মন খারাপ করেন না, এয়ারপডটা ভালো আছে। নেন খারাপ দিছে, খাবার খান, পিজ্জা দিছে। কি সবাই খুশি? সবাই জিনিস পাইছেন? ভিতরে কিন্তু খাওয়া দাওয়ার অভাব নাই, সবাই পেট উঠে খায় নিবেন অবশ্যই। শুধু মনে রাখবেন এইবারের মার্কা মুন্সি ভাই সবাই ঠিকঠাক মতো খোঁজ খবর নিবা, ঠিক আছে? আর সবাই পেট ভরে খাওয়াবা, কারো কোনো কিছু যেন কমতি না হয়, বুঝছো? মুন্সি ভাই জিন্দাবাদ। মুন্সি ভাই সবাই খান খান ঠিকঠাক মতো খান। কি রে এটা কি ক্যামেরা? না না না, ধর বেড়া তুই আজকে শেষ। কি সুন্দর আচরণ বিধি। দেখেন এটাই সময় হচ্ছে তিনটা করোনা ফলাফল সারা জীবনের। ওইভাবেই ওনারা সারা জীবন আচরণ বিধি ভেঙে গেছে। ইলেকশনের আগে ডেকে ডেকে মানুষের খাওয়ানো, ইউসুফের বদনা সাবমিট করা, তারপরে আইফোনে ডুবিক করা, এলাকি সাধারণ জনগণ ইলেকশন কমিটিকে ভাই টিনে চশমা করে বসে আছেন। এই ইলেকশন কমিটিরও বদলা বলতে দেন মুন্সি সাহেবকে বলতে দেন। এগুলা এডিট করা যায়, এগুলো সব এআই। আমার মাথা কেউ বসাই দিছে। এখন মাথা এত সুন্দর সুস্বাস্থ্য, এখানে কারো আপনি আমাকে মোটা বলবেন? আপনি সুস্বাস্থ্য আপনি আমাকে মোটা বলবেন? আমরা ব্যক্তিগত আক্রমণে না যাই, আপনারা দুজনই স্বনামধন্য দলের প্রতিনিধি। সুস্বাস্থ্য অর্থনৈতিক পরিবেশ আমাদের সবার মেনে চলবে। ও ওনাকে বলেন। ঠিক আছে, ইউসিএফ স্টুডেন্টদের জন্য সুন্দর বিএসএ উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আজ লেক ফেয়ারে বড় দুই দল পাল্টাপাল্টি ইশতেহার ঘোষণা করেছে। কি আছে তাদের ইশতেহারে, চলুন দেখিনি। প্রিয় অরল্যান্ডোবাসী, আসসালামু আলাইকুম। উই হ্যাভ এ প্ল্যান। আমরা যদি এবছর ক্ষমতায় আসতে পারি তাহলে বিএসএ মেম্বারশিপ ফি 20 টাকা থেকে কমিয়ে 10 টাকা করে দিব ইনশাআল্লাহ। 10% থুক্কু 10 টাকা কোথায় যায় সেটা তো আমরা সবাই জানি। আমরা ক্ষমতায় এলে বিএসসি মেম্বারশিপ ফি তুলে দিব। শুধু তাই নয়, আমাদের দ্বিতীয় দফা দাবি আমাদের মা বোনদের জন্য। আমরা ক্ষমতায় এলে নারীদের রিসার্চ আওয়ার সাপ্তাহিক 20 ঘন্টা থেকে কমিয়ে 10 ঘন্টায় নামিয়ে আনা হবে ইনশাআল্লাহ। শুনেন ভাই, আমরা নারী পুরুষের মধ্যে বিভেদ চাই না। আমরা ক্ষমতায় আসলে নারী এবং পুরুষদের সমান রিসার্চ আওয়ার 10 ঘন্টা করবো ইনশাআল্লাহ। ইতিমধ্যেই কেহেলের 3টি ভাষাকে শতভাগ বাঙালি আবাসন হিসেবে প্রতিষ্ঠিত করেছি। আমরা এবছর ক্ষমতায় আসতে পারলে পুরো কেএলকে শতভাগ বাঙালি ভাষা হিসেবে, বাঙালি আবাসন হিসেবে এস্টাবলিশ করবো ইনশাআল্লাহ। এই এভাবে কেএল কেএল করবেন না। আমরা ক্ষমতায় এলে কেএল জেলার নামই পাল্টে দিব। কি বলি আমরা ক্ষমতায় এলে শুধু বাসাই না, বাসার সাথে সকল অত্যাধুনিক সুযোগ সুবিধা যেমন জিম, বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল সহ সকল ধরনের সুবিধা ম্যানেজ করা হবে। ঠিক একবার না দুই বড় সলিল ভাইয়ের মন বড়, একবার না দুই বড় সলিল ভাইয়ের মন বড়। আপনারা চাইলে আমরা ইউসিএফ কেটিবলের পাশে নিয়ে আসবো ইনশাআল্লাহ। শুনেন ভাই, ইউসিএফ কে আমাদের বাসার পাশে আনতে হবে না। আমরা স্টারলিংকের মাধ্যমে 24 আওয়ার্স
নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিব, যার মাধ্যমে শুনুন, যার মাধ্যমে আপনারা ঘরে বসে সকল ধরনের রিসার্চের কাজও সম্পাদন করতে পারবেন ইনশাআল্লাহ। আজ খাম্বারও হবে যারা ব্রডব্যান্ড দিতে পারে না, তারা নাকি দিবে স্যাটেলাইট। বৃষ্টি হলেই তো স্যাটেলাইট বন্ধ হয়ে যাবে আপনাদের। ঠিক, আমরা স্যাটেলাইট না, আমরা 6G 7G সকল ধরনের ইন্টারনেট সুযোগ সুবিধা দিব। ঠিক ঠিক, আমরা প্রত্যেককেই ফ্যামিলি কার্ড দিব ইনশাআল্লাহ। রেসিডেন্ট এলিয়েন কার্ড ভাই, রেসিডেন্ট এলিয়েন কার্ড। থুকু, আমরা রেসিডেন্ট এলিয়েন কার্ড দিব ইনশাআল্লাহ। এই কার্ড দিয়ে প্রত্যেক নতুন ছাত্রছাত্রী তাদের গ্রসারি রাইড নিতে পারবে। আমার ভাই, তোমার ভাই, গাড়ি রাইড চালে বলবে তাদের নাকি গাড়ি নষ্ট, তখন গাড়ি ঠিক করার নামে আপনাদের কাছ থেকে দাবি করবে চাঁদা। চাঁদাদারা বরঞ্চ এমন একটা কার্ড দেন যেটা দিয়ে আপনাদের চাঁদাবাজি থেকে প্রোটেকশন পাওয়া যায়। প্রোটেকশন এই বেটা চাঁদাবাজ বললি নাকি? এই যে ইশতেহার ঘোষণাকালে নাইটস ল্যান্ডিং এর প্রতিনিধিদের মারমুখী আচরণ, ব্যাপারটাকে মুন্সি সাহেব কিভাবে নিচ্ছেন? আসলে জলিল আর বাটোয়ারের মাধ্যমে আল্লাহ আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমি আমার নেতা কর্মীদেরকে বলেছি ওরা যেন শান্তি শৃঙ্খলা বজায় রাখে। হয়েছে এসব বুঝুন বাজুন বহুত বুঝাইছে। আপনাদের মতো গ্যাংস্টার, চাঁদাবাজ, মিথ্যাবাদী মানুষদেরকে ভালোভাবে চিনে গেছে। ঠিক আছে, আপনাদেরকে মানুষ পুরোদমে বর্জন করে। এই ছেলে, এই আমাকে প্রথমে মোটা বললাম, এখন আবার উত্তেজিত হয়ে যাচ্ছে। আপনারা উত্তেজিত হবেন। এই চাচাকে তো বাড়ি নাকি চাচা, বাড়িতে আপনারা উত্তেজিত চাচা বলছেন